তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি। চাপের ধারণা। দেখো, একটা রবারের ব্যান্ড বাঁধা কাঁচের গ্লাস নেওয়া হলো। এবার একটি পেন্সিলের পেছনের অংশ দিয়ে রাবারের ব্যান্ডের উপর সামান্য বল প্রয়োগ করা হলো। কি দেখবে বলতো? দেখবে রবারের ব্যান্ডটা সামান্য বসে যাচ্ছে। কেন এমন হলো বলতো? দেখো, পেন্সিলের পেছনের অংশে বেশি ক্ষেত্রফল থাকায় রাবারের ব্যান্ডটি সামান্য বসে গেল। এরপর একইভাবে পেন্সিলের সামনের অংশটি দিয়ে রাবারের ব্যান্ডটির উপর একই পরিমাণ বল প্রয়োগ করা হলো। এবার দেখো, পেন্সিলের সামনের অংশে কম ক্ষেত্রফল থাকায় রাবারটি ছিদ্র হয়ে গেল। এর থেকে বোঝা যাচ্ছে যে একই ক্ষেত্রফলের উপর যদি বলের পরিমাণ বেশি হয় তাহলে চাপের পরিমাণ বেশি হবে। ওই একই পরিমাণ বল যদি কম ক্ষেত্রফলের উপর প্রযুক্ত হয় তাহলেও চাপের পরিমাণ বেশি হবে। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হল চাপ। এসআই পদ্ধতিতে চাপের একক হল 1 পাস্কাল। চাপের প্রভাব। চাপের প্রভাবের প্রথম পরীক্ষা। 1 লিটারের একটি জলের বোতল নেওয়া হলো। বোতলটির বিভিন্ন উচ্চতায় কিন্তু একই সরল রেখায় পেরেক দিয়ে 3টি ছিদ্র করা হলো। এবার বোতলটি জলপূর্ণ করা হলে দেখা যাবে যে সবচেয়ে নিচের ছিদ্রটি দিয়ে সবচেয়ে দূরে জল পড়ছে, মাঝেরটা দিয়ে বোতলের থেকে সামান্য দূরে জল পড়ছে এবং সবচেয়ে উপরের ছিদ্রটি দিয়ে বোতলের সবচেয়ে কাছে জল পড়ছে। কিন্তু এমন কেন হচ্ছে বলতো? কারণ জলের চাপ জলের তলদেশে সবচেয়ে বেশি। চাপ যত বেশি হবে তত দ্রুত বেগে জল বের হবে এবং চাপ কমলে জলের গতিও কমবে। চাপের প্রভাবের দ্বিতীয় পরীক্ষা। প্রথমে একটা খাতার পৃষ্ঠা নেওয়া হলো। এরপর পৃষ্ঠার দুপাশ সমান ভাঁজ করে একটি ব্রিজ বানানো হলো। এই কাগজের ব্রিজটি টেবিলের উপর রেখে বেশ খানিকক্ষণ ফুঁ দেওয়া হলো। কিন্তু কাগজের ব্রিজটা তো পড়ে গেল না। কেন বলতো? কারণ ফুঁ দেওয়ার সময় ব্রিজের তলার অংশের বায়ুর চাপ ব্রিজের উপরের বায়ুচাপের চেয়ে কম ছিল, তাই ব্রিজটি পড়ে যাচ্ছে না। চাপের প্রভাবের তৃতীয় পরীক্ষা। ট্রেনে বা বাসে ফেরিওয়ালার কাছে অথবা রকমারি জিনিসের দোকানে প্লাস্টিকের তৈরি এক ধরনের হুক পাওয়া যায়, যার একটি অংশ রবারের তৈরি, যেটা দেওয়ালে বা কোনো মসৃণ তলদেশে ধরলেই আটকে যায়, আঠা বা পেরেক ছাড়াই। তারপর সেখানে জামা বা হালকা কিছু ঝোলানো যায়। এইবার এরকম 2টি রবারের হুক মুখোমুখি বন্ধ করে দেওয়া হলো। চলো এইবার 2টি হুককে আলাদা করার চেষ্টা করো। কিছুতেই আলাদা করা যাচ্ছে না। দুদিক থেকে আংটা দুটিকে জোরে টেনেও কিছুতেই খোলা যাচ্ছে না। এক্ষেত্রেও বায়ুর চাপের জন্যই ঘটনাটা ঘটছে। হুক দুটোর পেছন দিয়ে একসঙ্গে স্পর্শ করে চাপ দেওয়ার সময় রবারের অংশ দুটো গায়ে গায়ে লেগে যায় এবং তাদের ভেতরের বায়ু বাইরে বেরিয়ে যায়। বাইরের বায়ু ওই অংশ দুটির ওপর যে চাপ দেয় তাতে হুক জোরে আটকে যায়। এর ফলেই রবারের হুক দুটোকে আলাদা করা সম্ভব হয় না।